1/√2 মাইনাস 1 প্লাস √2। ধারাটির কোন পদ 8√2? তাহলে ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ এ সমান 1/√2। সাধারণ অনুপাত সমান সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ মাইনাসের 1 ভাগ কত হবে 1/√2। সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাসের 1 ইন্টু √2 চলে যাবে উপরে আর 1 চলে আসবে নিচে। তাহলে এখানে 1-এর কোনো দাম নেই, তাহলে এখানে আমাদের থাকে মাইনাসের √2। যেহেতু কোন পদ আছে, কোন পদ থাকলে আমরা মূলত জানি যে কি এনতম পদের সূত্রটি হবে। তাহলে আমরা এখানে লিখব যে অতএব ধারাটির এনতম পদ সমান 8√2। এখন আমরা লিখতে পারি শর্ত অনুসারে কি লিখতে পারি ar⁴n-1 সমান আমরা কি লিখতে পারি 8√2, বা এর মান দেওয়া আছে আমাদের কত 1/√2 ইন্টু আর এর মান দেওয়া আছে আমাদের -√2 তার পাওয়ার n-1 সমান কত 8√2। টুটা এই পাশে আছে ভাগ অবস্থা, এই পাশে গেলে কি হবে গুণ, অর্থাৎ এটাকে এটা দ্বারা গুণ করলে হইতেছে আমাদের -√2 তার পাওয়ার n-1। তাহলে এখানে 8 ইন্টু কি হবে √2 তার স্কোয়ার, টু এই পাশে √2 এই পাশে গুণ ভাগ, এই পাশে আনলে কি হবে গুণ, অর্থাৎ √2 সাথে গুণ হলে √2 তার স্কোয়ার, তাহলে স্কোয়ারে রুট কাটা গেলে হয় 2। তার মানে এখানে আমাদের দাঁড়াইতেছে কত -√2 তার পাওয়ার n-1, আর এখানে হতেছে আমাদের 16, তাহলে এখানে 16। এখন আমরা এখানে লিখতে পারি -√2 তার পাওয়ার কি হবে n-1 সমান, এটার পরিবর্তে কি আমরা লিখতে পারি যে -√2 তার পাওয়ার কত 8 -√2, বা এখানে আমরা লিখতে পারি যে -√2 তার পাওয়ার n-1 সমান, এখানে আমরা লিখতে পারি যে -√2 তার পাওয়ার কত 8, অর্থাৎ 8টা √2 গুণ করলে কি হয় আমাদের 16 হয়, আর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা উঠে যায়, তাহলে উভয় পাশ থেকে আমাদের -√2 চলে যায়। তাহলে এখানে আমাদের কি থাকতেছে যে n-1 সমান কত থাকতেছে 8, 1 এর আগে মাইনাস এই পাশে আনলে কি হবে প্লাস, তাহলে কত হইতেছে আমাদের 9। এটাই নির্ণয় অ্যান্সার। দশ নম্বর আর 11 নম্বর অঙ্কটা সেম। 10 নম্বর অঙ্কটা কি বলছে 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে এখানে এটা দেওয়া আছে যে এটা আমাদের কি ধারা গুণোত্তর ধারা। তাহলে ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ এ সমান 5, সাধারণ অনুপাত
অনুপাত, এখানে তো যেহেতু আমাদের এক্স এর মান নির্ণয় করতে বলছে, তার মানে এক্সটাই কি আমাদের অজানা, তাহলে সাধারণ অনুপাতের কোনো নির্দিষ্ট মান নেই, সেই ক্ষেত্রে হবে সাধারণ অনুপাত শুধু আরই থেকে যাবে। তাহলে এখানে আমাদের প্রথম কাজটি কি দেখতে হবে, যে এখানে আমাদের এক্স এর মান নির্ণয় করতে বলছে, যেহেতু এটা কোনো সমাধান না, সেহেতু আমরা এইরকম কোনো রেজাল্ট পাবো না যে এক্স সমান 2 বা ওয়াই সমান 7, এরকম কোনো আমরা রেজাল্ট পাবো না। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এক্সটা কততম পদ, এক্সটা এখানে আমাদের কততম পদ, দ্বিতীয় পদ। তাহলে আমরা যদি একটা দ্বিতীয় পদ নির্ণয় করি, ওইটাই এক্স এর মান হয়ে যাবে, আর ওয়াইটা তৃতীয় পদ, যদি আমরা তৃতীয় পদটা বের করতে পারি, ওইটাই আমাদের ওয়াই এর মান হয়ে যাবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এইটা কত, এখানে লাস্টের যে পদটা দেওয়া আছে এটা কততম পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমরা আগে চতুর্থ পদের একটা মান বের করব। তো এই চতুর্থ পদ, এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর মান 5 আর কিউব। তাহলে এটা আমরা একটা চতুর্থ পদ পেলাম। আবার এখানে চতুর্থ পদ আরেকটা দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি শর্ত অনুসারে এই চতুর্থ পদ সমান এই চতুর্থ পদ। শর্ত অনুসারে 5 আর কিউব সমান 135, বা 5টা ওই পাশে গেলে কি হবে, ভাগ, আর কিউব সমান 5 দ্বারা 135কে ভাগ করলে হবে 27, বা আর কিউব সমান, এখানে আমরা লিখতে পারি যে 27-এর পরিবর্তে 3 তার কিউব, উভয় পাশ থেকে 3 চলে গেলে তাহলে থাকতেছে আর সমান কত, 3। তাহলে এখন আমাদের এর মানটাও দেওয়া আছে আর আর এর মানটা আমরা পেয়ে গেছি। সেই ক্ষেত্রে আমরা এখন দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা বের করতে পারি। অতএব দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ সমান এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1 এর মান 5 ইন্টু আর এর মান কত, 3, আর এখানে 1 থাকে, পাওয়ার 1-এর কোনো দাম নেই, তাহলে এখানে 3×5 কত, 15। অতএব তৃতীয় পদ, তৃতীয় পদ সমান কি হবে, এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1 এর মান কত, 5 আর স্কোয়ার, 3 স্কোয়ার করলে 9, 5 9 45। তাহলে আমাদের এক্স এর মান, অতএব নির্ণীয় মান, অতএব নির্ণীয় মান এক্স সমান 15, ওয়াই সমান 45, এটাই অ্যান্সার। এগারো নম্বর অঙ্কটি কি বলছে, 3 + x + y + z + 243 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স, ওয়াই এবং জেড এর মান নির্ণয় করো। 10 আর 11 সেম অঙ্কই। তাহলে এটা আমরা ধরি যে গুণোত্তর ধারাটির প্রথম পদ এ সমান 3, সাধারণ অনুপাত, যেহেতু এক্স এর মানটা নির্ণয় করতে বলছে, তাহলে সাধারণ অনুপাত আর আরই থেকে যাবে। তাহলে এখানে আমাদের লাস্টের এই পদটা দেওয়া আছে, অর্থাৎ পঞ্চম পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আমরা একটা পঞ্চম পদের মান নির্ণয় করি। অতএব পঞ্চম পদ, পঞ্চম পদ সমান এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1, 3 আর টু দি পাওয়ার কত, 4। তাহলে এটাও পঞ্চম পদ, আবার এটাও পঞ্চম পদ, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি শর্ত অনুসারে,
শর্ত অনুসারে 3r⁴ সমান 243 বা 3 ওই পাশে গেলে কি হবে, 3 ওই পাশে গেলে ভাগ হয়, তাহলে ভাগ করলে আমাদের ভাগ ফলটা আসে আমাদের 81 এর পরিবর্তে কি আমরা লিখতে পারি 3 কত 4, তাহলে 4 চলে গেলে থাকতেছে আমাদের আর সমান কত থাকতেছে আমাদের 3। যেহেতু এখন আমাদের এর মান আর আর এর মানটা আমরা পেয়ে গেছি, সেহেতু এখন এক্স এর মানটা এক্স ওয়াই এবং জেড এর মানটা আমরা অনায়াসে নির্ণয় করতে পারি। এক্সটা আমাদের কি পদ, দ্বিতীয় পদ, অতএব দ্বিতীয় পদ। ar⁴ এর মান 3, আর এর মানও 3, 3 × 9, অতএব তৃতীয় পদ। ar⁴ এর মান 3, আর এর মান 3, তাহলে এখানে হইতেছে 927, অতএব চতুর্থ পদ। চতুর্থ পদ সমান ar⁴ - 1 3 × r³ সমান হইতেছে 81। তাহলে আমরা তিনটি মানই পেয়ে গেলাম, অর্থাৎ দ্বিতীয় পদ বলতে বুঝি কি এক্স, এক্স এর মান আমাদের কত 9, ওয়াই এর মান কত আমাদের 27, আর জেড এর মান হইতেছে 81। এটাই নির্ণেয় অ্যান্সার। বারো নম্বর অঙ্কটি খুবই সহজ অঙ্ক, কিন্তু হচ্ছে 2 - 4 + 8 + 16 ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত। এটা খুবই সহজ অঙ্ক, তারপরেও করে দিচ্ছি। তাহলে এখানে আমি শর্টকাট লিখতে পারি যে এ সমান কত 2, আর সমান, যেহেতু এটি গুণোত্তর দ্বারা সেহেতু আমরা কি করব, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটাকে এটা দ্বারা ভাগ করলে হইতেছে 2, তার মানে -2। আর পদ সংখ্যা অর্থাৎ n সমান আমাদের কত দেওয়া আছে 7, আর যেহেতু আর এর মানটা কি আমাদের 1 এর থেকে ছোট, মাইনাসের, সেহেতু আর এর মানটা কি আমাদের 1 এর থেকে ছোট হলে সেহেতু আমাদের সূত্রটা হবে অতএব সমষ্টি সমান a × 1 - r⁴n/1 - r। তাহলে এখানে আমাদের এর মান 2, 1 - আর এর মান -2, n এর মান 7, 1 - আর এর মান -2, 1। যেহেতু আমরা জানি যে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা থেকে যায়, তাহলে পাওয়ার বিজোড় সংখ্যা মাইনাস থেকে যাবে, তাহলে এই মাইনাস এ মাইনাস গুণ করলে কি হবে আমাদের +2⁴, তার মানে হয় 128। এ মাইনাস এ মাইনাস গুণ করলে কি হবে প্লাস, তার মানে 1 + 2। তাহলে এখানে হইতেছে 129 আর নিচে হচ্ছে 3, এটা দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে 4 3, অর্থাৎ গুণ করলে হইতেছে আমাদের 86। এটাই অ্যান্সার। তোমাদের মাঝে যদি কারো কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবে, তাহলে আমি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
13 নম্বর অঙ্কটি কি বলছে? 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 ধারাটি 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ এর সমান 1, সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে থাকে আমাদের কি মাইনাসে 1, যেহেতু আর এর মান 1 এর থেকে ছোট, অতএব সমষ্টি to 1 minus r to the power n by 1 minus r। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই। এর মান 1, 1 মাইনাস আর এর মান মাইনাসের 1, 1 মাইনাস আর এর মান মাইনাসের 1। তাহলে 1 তো গুণ অবস্থা আছে, 1 এর কোনো দাম নেই। আর এখানে আমাদের n এর মানটা দেওয়া আছে আমাদের 2n প্লাস 1। এই যে বলছে যে ধারাটি এত 2n প্লাস n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে n এর মানটা কি আমাদের 2n প্লাস 1। এখন 2n প্লাস 1 এখানে আমাদের দেখতে হবে যে 2n প্লাস 1 এটা একটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। তাহলে আমরা দেখি যাচাই করে, যদি এখানে n এর মান যদি 2 হয় তাহলে 2 ইন্টু 2 তার মানে 4 প্লাস 1 তার মানে কত হইতেছে 5। 1 হলে 2 প্লাস 1 তার মানে কত হচ্ছে 3। তাহলে n এর মান আমরা যাই বসাই না কেন এটা একটা কি সংখ্যা হয় আমাদের বিজোড় সংখ্যা। আমরা জানি যে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা থেকে যায়। তাহলে a মাইনাস a মাইনাস গুণ করলে কি হবে প্লাস 1 প্লাস 1, a মাইনাস a মাইনাস গুণ করলে কি হবে প্লাস 1 প্লাস 1। এখানে আমরা একটা সাইড নোট দিতে পারি যে n এর যে কোনো মানের জন্য 2n প্লাস 1 একটি বিজোড় সংখ্যা। অর্থাৎ পাওয়ার বিজোড় সংখ্যা, তার জন্য মাইনাসটা থেকে গেল। এ মাইনাস এ মাইনাস গুণ করলে প্লাস, এ মাইনাস এ মাইনাস গুণ করলে কি হলো প্লাস। তাহলে উপরে আমাদের কত থাকতেছে 2, নিচেও থাকতেছে 2, 2 2 কাটা গেলে আমাদের এখানে থাকতেছে কত 1। এটাই অ্যান্সার। আর 13 নম্বর অঙ্কের মতো 17 নম্বর অঙ্কটা, আশা করি 17 নম্বর অঙ্কটা করে দিতে হবে না। 17 নম্বর অঙ্কটা শুধু পার্থক্য এটাই যে এখানে দেওয়া আছে আমাদের 2n প্লাস 2, তার মানে এখানে যদি প্লাস 2 হয় তার মানে এটা একটা জোড় সংখ্যা হবে। আর আমরা জানি যে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা আপনি উঠে যাবে। শুধু এইটুকুই পার্থক্য। আশা করি অঙ্কটা তোমরা করে নিতে পারবে। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানিয়ে দেবে।